নম্বর লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই লেকচারে শিখবো হচ্ছে কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। চলো এখানে একটা কোশ্চেন আমরা লিখি। স্যার এখানে কিন্তু আমরা কোশ্চেনটা লিখেছি হচ্ছে বাবা .1f, বাবা .1f। আমরা বাবাকে হচ্ছে আজকে ডেসিমালে রূপান্তর করব। তো এখানে কিন্তু স্যার দেখো কোশ্চেনে কিন্তু আমাদের এখানেও 16 আছে, 16 থেকে 10-এ নিতে বলেছে। তার মানে আমরা জানি কি 2 আর 16 থেকে 10-এ নিতে বললে কিন্তু অঙ্কটা গুণ হবে। ঠিক সিমিলারলি আমরা অঙ্কটা গুণ করবো এখানে। তাহলে আগে আমরা লিখে নিব প্রশ্নটা 1f 0 1 2 3 -1 -2। ওকে, এইটুকু লিখে স্যার এখন আমরা কিন্তু এবিসিডি এর ভ্যালু দেখেছিলাম একদম প্রথম লেকচারে, বলছিলাম কি হেক্সাডেসিমালের এ মানে হচ্ছে 10, বি 11, সি 12, 13, ই 14 এবং এফ হচ্ছে স্যার 15। এফ হচ্ছে 15। তাহলে সেই হিসেবে এফ কিন্তু আমাদের এখানে 15 আসে। আমরা এখানে সংখ্যাটা লিখবো, লিখে ইনভার্স 2 1 × 16 -1 আবার 10। এভাবে আমরা আগের নিয়মে সবগুলো অঙ্ক করে যাব। টু 11 16 পাওয়ার 3। তাহলে এদেরকে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখি, চলো। পনেরো ইন্টু 16 টু দি পাওয়ার -2 তাহলে পাচ্ছি আমরা অনেক বড় একটা সংখ্যা পাচ্ছি 0.05859375। হ্যাঁ, শর্ট করে লিখলেও হয়, তুমি যদি চাও পুরোটা লিখবে, পুরোটা লিখলে ভালো আসলে। আবার হচ্ছে 1 × 16 পাওয়ার 1 কি পাচ্ছি আমরা 0.0625। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 10, এটা হচ্ছে পাবো 176। এখানে পাচ্ছি হচ্ছে 2560। আর সর্বশেষ যেটা আছে এটা 11 × 16 পাওয়ার 3 পাচ্ছি 45,056। ওকে, আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে কি পাবো স্যার দেখি। যোগ 2560 যোগ 176 0.05859375 প্লাস 0.0625। ঠিক আছে, তা কি পাচ্ছি স্যার 47,802.12109,375। স্যার এটা হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যাটার বাই ডেসিমাল কনভার্সন। ঠিক আছে, সো একই জিনিস, শুধুমাত্র তুমি ক্যালকুলেটরে বসাবা এবং সংখ্যাটা চলে আসবে। সো এটা গেল হচ্ছে আমাদের প্রথমটা। এবার আসো আমরা কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করব সেটা দেখি। হেক্সাডেসিমাল তো আগের মতো চলো আমরা একটা সংখ্যা লিখি এখানে। ধরো 9375.20 এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করব, 16তে কনভার্ট করব।
16। স্যার আমাদের নিয়মে কি ছিল যে যদি দশমিক থাকে তাহলে আমরা ভাগ করব, এবং যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে মাঝখানে পয়েন্ট থাকে তাহলে আমরা সামনের অংশ ভাগ করব, পরের অংশ হচ্ছে গুণ করব। তাহলে সেম জিনিসটা আমরা এখানে করব। এই 9375কে আমরা 16 দিয়ে ভাগ করব, ভাগ 16 কত আসবে? 585। 585 আর 0.9375 এটাকে আবার যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে আমরা স্যার কিন্তু পাবো ভাগশেষ 15। স্যার এখানে 15 মানে কিন্তু আমাকে এফ ধরতে হবে। 15 মানে 15 লেখা যাবে না, ঠিক আছে, এফ লিখতে হবে। আবার 16 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 585 ভাগ 16 পাচ্ছি আমরা হচ্ছে 36, এবং ভাগশেষ পাবো হচ্ছে 0.5625 0.5625 ইন্টু 16। আমরা কিন্তু 9 পাচ্ছি, 9। আবার 16 দিয়ে হচ্ছে 36কে ভাগ করব, 16 দিয়ে 32, তাহলে দুবার যাবে এখানে, ভাগশেষ থাকবে 4, এবং সর্বশেষ 2 দিয়ে 16কে ভাগ করলে স্যার 0 হবে, এবং ভাগশেষ পাবো হচ্ছে আমরা 2। ঠিক আছে, এটা আমাদের ভাগের নিয়মটা শেষ। এবার আমরা গুণের নিয়মে যাব। 0.20কে আমরা আবার 8 দিয়ে গুণ করবো স্যার। তাহলে আমাদের স্যার এখানে আবার বলি, আমাদের কিন্তু এখানে দরকার একটা এক্সাক্ট পূর্ণ সংখ্যা, সেই লক্ষ্যে আমরা গুণ করছি। তাহলে 16 দিয়ে, দুঃখিত, এখানে আমরা 16 দিয়ে ভাগ করবো, এখানে আমরা 8 লিখেছিলাম, 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব, যেহেতু 16 দিয়ে আমরা ভাগ করেছি, 16 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো? এখানে 3.2 পাবো হচ্ছে আমরা 3.2। আমাদের কিন্তু এখানে পূর্ণ সংখ্যা স্যার আসেনি। আমরা কি করব? এই 0.2কে আবার 16 দিয়ে গুণ করবো। গুণের সময় কিন্তু স্যার এই সংখ্যাটা এখানে আসবে না, আমাদের কিন্তু এই সংখ্যাগুলো এখানে আসবে না। তাহলে 0.2 ইন্টু 16, আবার আমি 3.2 পাচ্ছি স্যার। এভাবে কিন্তু আমি যতবারই গুণ করি 16 দিয়ে, আমি 2কে 16 দিয়ে গুণ করলে কিন্তু স্যার 3.2 পাবো। তো এই জন্য এখানে আমরা আর গুণটা কন্টিনিউ না করে উত্তরটা লিখে দিই, 0.937520। আমরা এটিকে হেক্সাডেসিমালে কনভার্ট করে স্যার কি পাচ্ছি? 249F। 249F। এখানে কিন্তু আবার বলি 15 লেখা যাবে না স্যার, 249F পয়েন্ট, উপর থেকে নিচে 33। আর স্যার আমাদের কিন্তু এই অঙ্কটা এখানে কিন্তু অমীমাংসিত, যেহেতু এই জন্য আমরা এখানে ডট 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 দিয়ে যাব স্যার। এই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সন। আশা করি তুমি এই অঙ্কগুলো একটু সময় নিয়ে দেখলে সহজেই তুমি কিন্তু এই কনভার্সনের নিয়মগুলো ইজিলি ক্যাচ করতে পারবে।